মানুষের সবথেকে ভালো বন্ধু এবং সবথেকে নিকৃষ্টতম শত্রু কিন্তু একজন। সেটা হচ্ছে সময়। তুমি যদি সময়ের পূর্ণ মূল্য দিতে পারো, সময়টাকে প্রপারলি কাজে লাগাইতে পারো, তো সময় কিন্তু তোমাকে ভালো একটা ফিডব্যাক দেবে। আর যদি তা করতে না পারো, তো তুমি অবশ্যই এর পরিণতি ভোগ করার জন্য রেডি থেকো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের সারাদিনের রুটিন কিরকম হওয়া উচিত, যেন সে দিনের ম্যাক্সিমাম সময়টা পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করতে পারে। যেন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এই শর্ট সময়ে পূর্ণ প্রিপারেশন নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পেতে পারে। বেশি কথা না বলে শুরু করে দিই। আমি তোমাদের সাথে থাকছি আনন্দবাবু হাজম, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর আমাদের ছোট্ট একটা চ্যানেল এগ্রিকোর সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো শুরুতেই আমি মেইন ফোকাসিং পয়েন্টগুলোকে নিয়ে কথা বলবো যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কোন পয়েন্টগুলোকে ফোকাসে রেখে, কোন বিষয়গুলোকে ফোকাসে রেখে তার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত, অ্যাডমিশনের যে টাইম টেবিল আছে সেটাকে সেট করা উচিত। তো আমি যদি বলি মেইন যে তোমাদের তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি যেই ইউনিভার্সিটির প্রিপারেশন নাও না কেন, তোমাদের মেইন যে ফোকাস দিতে হবে সেটা হবে তোমার কোশ্চেন ব্যাংকে। দেখো কেন কোশ্চেন ব্যাংক সলভ করাটা জরুরি, কারণ তুমি যখন একটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা যখন সলভ করা, তো তুমি কিন্তু ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে যে এই ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে কোন টপিকগুলো থেকে কোশ্চেন করছে। সেকেন্ড, তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তো তুমি কিন্তু এখান থেকে 40 to 50% কোশ্চেন অবশ্যই কমন পাইবা। ভাই যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, তারা কিন্তু তাদের যে রিসেন্ট এক্সামগুলো যখন নেবে তখন কিন্তু তারা প্রিভিয়াস ইয়ারে 40 to 50% যে কোশ্চেনগুলো আছে অথবা 40 to 50% যে টাইপগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই রিপিট করবে। তো এমনও হইতে পারে যে তুমি 60 to 70% কোশ্চেন রিপিট পাইতেছো। এই কারণে কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করাটা জরুরি। বুঝাইতে পারছি? এখন আসো ২ নাম্বার ফোকাসিং পয়েন্ট। তোমাদের অ্যাডমিশন সময় মেইন যে ফোকাস থাকবে সেটা হবে রিভিশন। তো তোমাদের মাঝে কিন্তু মেন্টালিটি দেখা যায় যে রিভিশন না দেওয়া। তো কিরকম? ধরো তুমি একদিনে ২ টা অধ্যায় পড়ছো, বায়োলজির একটা অধ্যায় পড়ছো, ফিজিক্সের একটা অধ্যায় পড়ছো। কিন্তু তোমাদের মাঝে কিন্তু রিভিশন না দেওয়ার মেন্টালিটিটা দেখা যায়। তো এই কাজটা কিন্তু করবা না। তো কিভাবে রিভিশন দিবা? ধরো তোমার একটা অধ্যায় পড়া শেষ। তো তুমি ট্রাই করবা যে 30 মিনিটের মধ্যে ওই অধ্যায়টাই কুইক রিভিশন দেওয়া। কারণ দেখো তুমি একটা অধ্যায় যখন প্রথম পড়তেছো তখন কিন্তু টপিকগুলো সম্পর্কে ধারণা আসতেছে, ও এই জিনিসটা এইটা বোঝাইতেছে, ও এটা এরকম। বুঝতে পারছি? তো তুমি যখন তৎক্ষণাৎ কুইক রিভিশনটা দিবা তখন কিন্তু এই বিষয়গুলো তোমার ব্রেনের মধ্যে একদম সেট হয়ে যাবে। এখন আসো আমাদের ৩ নাম্বার ফোকাসিং পয়েন্ট। সেটা হচ্ছে সব সাবজেক্টকে টাচ করা। তো তোমাদের মধ্যে কিন্তু আরেকটা ভুল দেখা যায় যে তোমাদের মনোভাবটা থাকে এরকম যে আমার ফিজিক্সে ল্যাকিং আছে, তো আমি ফিজিক্স আগে ১ মাসে শেষ দেব। দেন আমি বায়োলজি ধরবো, কেমিস্ট্রি ধরবো, ম্যাথ ধরবো। তো এই ভুলটা কিন্তু করা যাবে না। তো তোমরা ট্রাই করবা যে প্রত্যেকদিন যেন সব সাবজেক্টটা টাচ হয়। প্রত্যেকদিন যেন সব সাবজেক্ট পড়তে পারো। এইরকম ভাবে রুটিনটা সেট করো। এতে কিন্তু তুমি শর্ট সময়ের মধ্যেই সব সাবজেক্টের ভালো একটা প্রিপারেশন নিতে পারো। এখন আসো ৪ নাম্বার। ৪ নাম্বার যে পয়েন্টটা সেটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে তোমার একটা টার্গেট প্ল্যান সেট করো। যে যখন তুমি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করবা, ট্রাই করবা যে একটা টার্গেট সেট করে নাও যে আমার ২ মাসের বা ৩ মাসের মধ্যে আমি কোশ্চেন ব্যাংকটা সলভ করব প্লাস আমার যে একাডেমিক সাবজেক্ট গুলো আছে এইটার যে মোটামুটি একটা গ্রস ভাবে রিভিশন দেওয়া, এটা কিন্তু আমি ২ থেকে ৩ মাসের মধ্যে শেষ করব। এইরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করবা। বুঝাইতে পারছি? এখন আসো ৫ নাম্বার ফোকাসিং পয়েন্ট যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে এক্সাম দেওয়া। তো তোমার যখন প্রিপারেশন কমপ্লিট হবে, তো তুমি ট্রাই করবা যে যেকোনো একটা অফলাইন কোচিং এর এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাওয়া। কারণ এক্সাম ব্যাচে ভর্তি হলে সুবিধা কি হবে? তুমি যে পরিমাণ প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রিপারেশনের লেভেল কতটুকু আছে এটা কিন্তু তুমি ভালোভাবে আইডিয়া করতে পারবে। প্লাস তুমি কোন টপিক গুলোতে তোমার ল্যাকিংস আছে এটা সম্পর্কে কিন্তু তুমি ধারণা করতে পারবে। ৩ নাম্বার যেটা মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তুমি যখন বারবার এক্সাম দিতে থাকবা, তো তোমার কিন্তু সময়ের সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে যে আমার 60 মিনিটে 100 এমসিকিউ সলভ করতে হবে। বুঝাইতে পারছি? তো ট্রাই করবা তোমার প্রিপারেশন যখন কমপ্লিট হবে তখন যেকোনো একটা অফলাইন কোচিং ব্যাচের এক্সাম ব্যাচ গুলো যেগুলো আছে সেগুলোতে ভর্তি হয়ে যাবে। তো এখন আমরা রুটিনটা নিয়ে কথা বলি যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের সারাদিনের রুটিন কিরকম হওয়া উচিত, যে সারাদিনে কোন সময়ে কোন সাবজেক্টটা পড়া উচিত। তো আমি যদি একদম শুরু থেকে বলি, তো তুমি ট্রাই করবা যে রাত যে ১২টা থেকে সকাল যে ৭টা ৭:৩০ যে সময় এতটুকু ঘুমের জন্য বরাদ্দ রাখা। তো তোমাদের মাঝে কিন্তু আরেকটা ভুল লক্ষ্য করা যায়। যেটা হচ্ছে তোমরা অ্যাডমিশন শুরুতে কি করো? আবেগে আইসা, জোশে আইসা কি করো? যে ৩টা ৪টা ৫টা পর্যন্ত কিন্তু অনেকে পড়াশোনা করে। পরে কি করে? যে সারাদিন পরের দিনের আরকি দুপুর ১২টা ১টা পর্যন্ত কিন্তু তোমরা ঘুমাও। তো
এই কাজটা ভুলেও করো না। এতে তোমার কি সমস্যা হবে? এটা আমি ধরায় দেই। যেটা হচ্ছে তুমি যখন পরের দিন আরকি ১২টা পর্যন্ত ঘুমাইতেছো, তো তোমার কিন্তু দিনের মেক্সিমাম সময়টাই তুমি ওয়েস্ট করতেছো। প্লাস এই যে তুমি রাতে যে প্রপারলি ঘুমাইলা না, এর কারণে কিন্তু পরের দিনে তোমার যে ঘুম ভাব এটা কিন্তু তোমার পিছনেই ছাড়বে। বুঝাতে পারছি? তো ট্রাই করবা রাত ১২টা থেকে সকাল ৭টা ৭:৩০ যে সময়টা আছে এতটুকু ঘুমের জন্য বরাদ্দ রাখা। দেন তুমি ঘুম থেকে উঠলা, তোমার যে রেগুলার কাজগুলো আছে দাঁত ব্রাশ করা, ফ্রেশ হওয়া এগুলো করো। দেন সকাল ৮টা থেকে ১০টা ৮টা থেকে ১০টা যেই সময়টা আছে, এই সময়টা ফার্স্ট দিনের শুরুটাই করবা কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস এর মাধ্যমে। কোয়েশ্চেন ব্যাংককে সলভ করার মাধ্যমে। তোমাদের আবারও বলতেছি, অ্যাডমিশন সময়ের মেইন প্রায়োরিটি কিন্তু আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটা। তো সকালের যে সময় ৮টা থেকে ১০টা এইটা কিন্তু বলছি যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য বেস্ট একটা সময়। কারণ এই সময় ব্রেইনটা তোমার বেশি অ্যাক্টিভ থাকবে। তো তোমার ব্রেইন কিন্তু ইজিলি রিলেট করতে পারবে। যখন ৪ টা মডেল রিভিশন দিতেছো এই ২ ঘন্টার মধ্যে, তখন তুমি ইজিলি বুঝতে পারবে যে কোন টপিক গুলো থেকে বারবার রিপিট করতেছে। কোয়েশ্চেন করো। তো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। বুঝাতে পারছি? এরপরে তুমি মনে করো 30 মিনিটস এর একটা ব্রেক নিলা, তোমার যে খাওয়া-দাওয়া সেটা করলা। দেন সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত যেই সময়, এই সময়টা রাখবা যেকোনো একটা থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য। যেমন যদি বলি আমাদের বায়োলজি সাবজেক্ট আছে, কেমিস্ট্রি সাবজেক্ট আছে, ইংলিশ আছে, জিকে আছে। এগুলার কিন্তু মেক্সিমাম টপিক গুলোকে আমাদের মুখস্থ করতে হয়। বুঝতে পারছেন? তো সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত যেই সময় এইটা কিন্তু যেকোনো থিওরিটিক্যাল সাবজেক্ট মুখস্থ যে সাবজেক্ট গুলো আছে এইগুলো পড়ার জন্য বেস্ট একটা সময়। বুঝতে পারছি? এই সময়ে যেকোনো জিনিস পড়লে কিন্তু তোমার ইজিলি মুখস্থ থাকবে। আর তোমার পড়াশোনার প্রতি মন বসবে। বুঝাতে পারছি? তো ট্রাই করবা যে সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত যেই সাবজেক্ট যে সময়টা আছে, এই সময় যেকোনো একটা মুখস্থ সাবজেক্ট যেগুলো আছে থিওরিটিক্যাল সাবজেক্ট এগুলো পড়া। দেন তুমি তোমার দুপুরের খাওয়া-দাওয়াটা গ্রহণ করলা। তোমার যে গোসল-টোসল আছে হ্যান্ডগুলা এই কাজগুলো শেষ করলা। দেন তুমি যদি চাও যে একটা কুইক ন্যাপ নেওয়ার, একটু রেস্ট নেওয়ার তো নিলে। দেন এই দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যেই সময়, এই সময় রাখবা যেকোনো একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের জন্য। যেমন যদি বলি আমি, আমাদের ফিজিক্স সাবজেক্ট আছে, আমাদের হায়ার ম্যাথ সাবজেক্ট আছে। তো দেখবা যে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত যে সময়, এইটা কিন্তু মোটামুটি মেক্সিমাম স্টুডেন্টের কিন্তু পড়াশোনার প্রতি কোনো মনোযোগ থাকে না। এই সময়টা। তো এই সময় যদি তুমি যেকোনো একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ধরো, তোমার কিন্তু দিনের এই সময়টা ওয়েস্ট যাইতেছে না। প্লাস এই সময়ে যেকোনো এই সময় কিন্তু যেকোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে এগুলো সলভ করার জন্য বেস্ট একটা সময়। বুঝাতে পারছি? দেন ৫টা থেকে ৭টা পর্যন্ত যে ২ ঘন্টা সময়টা আছে এটা অবশ্যই প্রেয়ারের জন্য বরাদ্দ রাখবো। যে যেই ধর্মেরই হও না কেন, অবশ্যই কিন্তু সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকতে হবে। কারণ উনার ইশারা ছাড়া, উনার প্রতি অনুগত থাকা ছাড়া তুমি কিন্তু লাইফের কোন জায়গাতেই সফলতা অর্জন করতে পারবে না। বুঝাতে পারছি? তো বিকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত যেই সময় এটা অবশ্যই প্রেয়ারের জন্য রাখো। দেন তুমি একটু হাঁটাহাঁটি করলা, তোমার ভালো না লাগলে একটু ঘুরে আসলা। দেন তুমি আ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত যেই সময়, আবারও বলতেছি সন্ধ্যা ৭টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত যে সময়, এইটা আবারও রাখবা যেকোনো একটা থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য। যেমন কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। তো তুমি দুপুরের এই সময়টা ধরো বায়োলজি আর ইংলিশ পড়লা। তো তুমি ট্রাই করো যে সন্ধ্যা ৭টা থেকে ৯:৩০ যে সময়, এই সময়টা কেমিস্ট্রির জন্য বরাদ্দ রাখা। কারণ এই সকাল ১০:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত যে সময় এবং সন্ধ্যার পরবর্তী যে সময় ৭টা থেকে ৯:৩০ এইটা কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্ট পড়ার জন্য, মুখস্থ সাবজেক্ট পড়ার জন্য, যেকোনো সাবজেক্ট মুখস্থ করার জন্য কিন্তু বেস্ট একটা সময়। তো ট্রাই করবা এই সময়ে যেকোনো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট রাখা। বুঝতে পারছি? দেন দেন তুমি তোমার রাতের খাবার-দাবারটা খাইলা। দেন আ রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত যে সময়, এটা আবারও যেকোনো একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের জন্য রাখবা। যেমন ফিজিক্স আছে, হায়ার ম্যাথ আছে। তো তুমি বিকালে যদি ফিজিক্স সাবজেক্টটা পড়ে থাকো, তো রাতে ট্রাই করবা যে হায়ার ম্যাথ সাবজেক্টটা পড়া। কারণ দেখো তুমি যখন রাতের খাবার-দাবারটা খাইলা, তখন কিন্তু মেক্সিমাম স্টুডেন্টরা কি করবে? রিল্যাক্স হয়ে যাবে যে পড়তে মন চাইবে না, হ্যাঁ। তো তুমি যখন এই ১০টা থেকে ১২টা পর্যন্ত সময়ে যেকোনো একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে বসবা, তুমি কিন্তু ইজিলি ম্যাথ প্রবলেম গুলোকে সলভ করতে পারতেছো। তো দিনের সারাদিনের এই যে সময়গুলো আছে এগুলো কিন্তু তোমার ওয়েস্টে যাইতেছে না। বুঝাইতে পারছি? তো আমি তোমাদেরকে বলব না যে তোমরা গদ বাঁধা এই রুটিনটাই সবসময় ফলো করো। আমি এটা তোমাদের রাফ একটা এস্টিমেশন দিলাম, রাফ একটা রুটিন দিলাম যে দিনে কোন সময়ে কোন সাবজেক্ট গুলোকে আমাদের অ্যাকচুয়ালি পড়াশোনা করা উচিত। তো তুমি এই সাবজেক্টটাকে ফোকাসে রাইখা, তো তুমি এই রুটিনটাকে ফোকাসে রাইখা কিন্তু তুমি তোমার নিজের মতো রুটিনটা সেট করে দেবে।
আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা সবসময় যে এই রুটিনটাই ফলো করতে পারবা এরকম কিন্তু নাও হতে পারে। ধরো ১ সপ্তাহ ভালো মতো ফলো করতে পারো। দেন ২ দিন তুমি কন্টিনিউ করতে পারলা না। তোমার ২ দিন কোনো মানে ২ টা সাবজেক্ট বা ৩ টা সাবজেক্ট সারাদিনে পড়া হয়েছে, ভাল লাগে না এই হ্যান ত্যান। তো কোনোভাবেই কিন্তু হতাশ হওয়া যাবে না। কোনোভাবেই কিন্তু হাল ছাড়া যাবে না। একটা কথা বলছি না সবসময় মাথায় রাখবা। প্রোগ্রেস ইস প্রোগ্রেস নো ম্যাটার হাউ স্মল। আর ট্রাই করবা যখনই যেকোনো সাবজেক্ট পড়া একটু স্পিডটা বুস্ট করা। কারণ দেখো সব সাবজেক্ট গুলো তো মোটামুটি পড়া আছে। ইন্টারে তো কিছু পড়াশোনা করছে। প্লাস যেহেতু বোর্ড এক্সাম দিছো তোমার অধ্যায়গুলোর প্রতি কিন্তু এখনো ধারণা আছে। তো ট্রাই করবা যতটুকু দ্রুত হয় যেকোনো একটা সাবজেক্ট পড়া। তো আজকের জন্য এতটুকুই। উইশ অল অফ ইউ এ ব্রাইট ফিউচার।